ভারতবর্ষের বুকে একটি অত্যন্ত জনপ্রিয় এবং মনোরম স্থান হলো গোয়া। গোয়ার কথা বলতেই মনে পড়ে নীল সমুদ্র আর দুর্দান্ত সব সমুদ্র সৈকতের কথা। অনেকেই গোয়ার অন্য রূপের সন্ধানে এখানকার জঙ্গল, স্থাপত্য আর অসংখ্য পাখির কথাও বলেন। কিন্তু মুদ্রার উল্টোপিঠে আছে এক অদ্ভুত গোয়া। আপনাকে হলফ করে বলতে পারি যে এই গোয়ার কথা আপনি আগে কখনো শোনেননি। গোয়ার সংস্কৃতি, জীবনযাত্রা, খাওয়া দাওয়ার অনেকটাই পর্তুগিজ সংস্কৃতি দ্বারা প্রভাবিত, কিন্তু তাছাড়াও এখানে আছে চিরন্তন কয়েকটি হিন্দু প্রথা, যার মধ্যে অন্যতম হল সিগমোর বসন্তকালীন উৎসব। কোঙ্কণ অঞ্চলে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে এই সিগম উৎসব হয়ে থাকে। কিন্তু কেন এই উৎসব অনন্য আপনি কি জানেন? কারণ এই উৎসবের মাধ্যমে ধন্যবাদ জানানো হয় বিদেহী আত্মা ও ভূতেদেরকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই উৎসবেরই ডিটেলস। তবে তার আগে ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আমি অরিত্র শুরু করতে চলেছি দ্য ট্রেজার অফ আলটিমেট নলেজের সম্পূর্ণ একটি নতুন এপিসোড। আজকের টপিক ভিন্ন রূপে গোয়া। সিগম উৎসবের একটি অংশ হল গাদ্দাচি যাত্রা বা দেভাঞ্চর বা রাক্ষসকে উৎসর্গ করা হয়। শাল, বোর্দে, বিচলেম, পিলগাঁও, কুদনে, সাভাই, ভেরেম এই সমস্ত গ্রামের মানুষরা মনে করেন রাক্ষস তাদের গ্রামের রক্ষাকর্তা। গ্রামের মানুষেরা এটাও মনে করেন যে দেভাঞ্চর বা রাক্ষস কোনো ক্ষতি করে না। সবচেয়ে আকর্ষক গাদ্দাচি যাত্রা হয় শাল গ্রামে। এটি দেখতে গোয়া ছাড়াও মহারাষ্ট্র ও কর্ণাটক থেকে আসেন অনেক মানুষ। পুরুষরা একরকম ধুতি পরে এই যাত্রা করে থাকে। এই ধুতিকে বলা হয় গাদে, আর এখান থেকেই নামকরণ হয়েছে গাদ্দাচি, যার অর্থ হলো একদল ধুতি পরা লোক। এই যাত্রায় তাঁরাই অংশগ্রহণ করেন যাদের মধ্যে আত্মা প্রবেশ করেছে। পূর্ণিমার সময় শালগ্রামে মহাদেবের মন্দিরের সামনে মান্দ বলে একটি পবিত্র জায়গায় আম গাছের ডাল কেটে পুঁতে দেওয়া হয়। মহাদেবের মন্দির বেছে নেওয়ার কারণ হলো তিনি হলেন ভূতনাথ, অর্থাৎ ভূত প্রেতের অধীশ্বর। পরের দিন গ্রামবাসীরা মধ্যরাতে মান্দে জমা হয়ে গান ও মন্ত্র উচ্চারণ করেন। আত্মাকে জাগানোর জন্য যে গান গাওয়া হয় তাকে ঘরানেশ বলে। এই সময় যারা গদ্দাচি করবেন তারা আচ্ছন্ন হয়ে পড়েন, কারণ তখন দেভাঞ্চর তাদের আগুন জ্বালিয়ে নাকি পথ দেখান। এই আগুনকে বলা হয় উজ্জভটি। সেই আগুনের দিকে গাদে পড়া পুরুষরা ছুটে যান। দেভাঞ্চর জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। পর্যটক ও অন্যান্য গ্রামবাসীরা এই বিভিন্ন জায়গায় জ্বলতে থাকা আগুন স্বচক্ষে দেখতে পান। তারপর গাদে পড়া পুরুষেরা আবার মান্দে ফিরে আসেন। বলা হয় দেভাঞ্চর কাউকে কাউকে নিজের কাছে আটকেও রাখেন। মান্দে সবাইকে গুনে দেখা হয়, কেউ না থাকলে তার খোঁজ করা হয়। যারা ফিরে আসে না, দেখা যায় তারা জঙ্গলে শুয়ে আছেন, তাদের দেহ শক্ত হয়ে গেছে। তাদেরকে নিয়ে এসে পুনরায় সেবা শুশ্রূষা করে তোলা হয়। এই পদ্ধতি চলে 3 দিন ধরে, যেখানে মন্ত্র পড়া হয় আর গাদেরা নাচ করেন। তৃতীয় দিনে যেসব গাদেরা তখনও আচ্ছন্ন থাকে তারা কবরস্থান থেকে না পোড়ানো মৃতদেহ বা কাঠ নিয়ে আসেন। সেগুলো হোলি বা ওই আম গাছের ডালে পুঁতে দেওয়া হয়। সেগুলোর চারপাশে কিছু প্রথা মেনে চলা হয়। 3 দিন পর এই উৎসব শেষ হলে গাদেরা তাদের আচ্ছন্ন ভাব কাটিয়ে ওঠে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিগত 3 রাত্রির ধরে যা হয়েছে তাদের এতটুকু কিছুই মনে থাকে না। পৈগুইন নিমে আবার এই প্রথার নিয়ম কানুন কিছুটা আলাদা। এখানে মহাদেবের মন্দিরের পরিবর্তে শয়তানের আত্মার দেবতা বেতালের মন্দিরে এই উৎসব পালিত হয়ে থাকে। মন্দিরের উল্টো দিকে একটা এরিকা নাটের গাছ পুঁতে দেওয়া হয়।
সেই গাছে একটা ঘূর্ণায়মান চাকায় হুকের সঙ্গে গাদেরা ঝুলে থাকে। পুরনো পুঁথি থেকে কিছু মন্ত্র পড়া হয় আর চাকা ঘুরতে থাকে। দর্শক যখন মনে করে যে গাদেরা দেবতাকে সন্তুষ্ট করতে পেরেছে, তখন হয় এই প্রথার সমাপ্তি। আপনি যদি মনে করেন যে আপনি কোথায় দেখবেন গাদ্দাচি যাত্রা, তার হদিশ রইল। স্থানীয় মানুষদের দৃষ্টিভঙ্গিতে যদি এই উৎসব দেখতে চান, তাহলে আপনাকে শালগ্রাম, উত্তর গোয়ার বিচলিমে যেতে হবে। দক্ষিণ গোয়ার বিচলিমেও আপনি যেতে পারেন এই উৎসব পরিদর্শনের জন্য। এই উৎসব একটু গা ছমছমে হয় বটে, কিন্তু পর্তুগিজ প্রভাবমুক্ত এই উৎসব একদম খাঁটি ভারতীয়। অঞ্চলের সংস্কৃতির পরিবর্তনকে দূরে রেখে এই উৎসব এখনো তার নিজস্বতা নিয়ে এগিয়ে চলেছে। নিঃসন্দেহে এটা একটা অন্য স্বাদের অনুভূতি। তাহলে সবকিছু শোনার পর আপনার কি মনে একবারও এই বাসনা জাগছে যে স্বচক্ষে এই উৎসব একবার পরিদর্শন করবেন? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অরিত্রকে।